কথায় আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু কথাটা সব সময় ঠিক থাকে না। কিছু কিছু কলঙ্কিত ঘটনা আছে যা এই ভদ্রলোকের খেলাটিকে করেছে প্রশ্নবিদ্ধ। এমনই কিছু কলঙ্কিত ঘটনা নিয়ে আমাদের ভিডিওটি সাজিয়েছি। 2014 সালে আইপিএলের সপ্তম আসরে ঘটে এই ঘটনাটি, যেখানে পোলার্ড আর মিচেল স্টার্ক মেজাজ হারিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। স্টকের একটি বাউন্স বল পোলার্ড খেলতে ব্যর্থ হলে স্টক কিছু একটা বলেন পোলার্ডকে। পোলার্ডও তাকে হাত দিয়ে ফিরে যাওয়ার ইশারা করেন। এভাবেই তাদের রেষারেষি শুরু হয়। তারপরেই স্টকের পরের একটি বল পোলার্ড প্রস্তুত না থাকায় স্টাম্প থেকে তিনি সরে দাঁড়ান। সেক্ষেত্রে স্টক মেজাজ হারিয়ে পোলার্ডের দিকে বলটি ছুঁড়ে মারেন। এমন অবস্থায় পোলার্ডও ব্যাট ছুঁড়ে মারেন স্টকের দিকে। এভাবেই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেলে আম্পায়ার এসে সমাধান করে বিষয়টি। পরবর্তীতে এমন ঘটনার তীব্র নিন্দা জানায় ক্রিকেট প্রেমীরা। আলী খান ভার্স লুইস সিপিএলের একটি ঘটনা, যেখানে আলী খান এবং লুইস তর্কে লিপ্ত হয়েছিলেন। সুপার ওভারের তৃতীয় বলে লুইস অফসাইডে খেলে সিঙ্গেল শেষ করে দ্বিতীয় রান নেবেন কি না, এমন অবস্থায় আলী খান সামনে এসে গেলে লুইস মেজাজ হারান। ফলে আলী খানকে সাথে সাথে ধাক্কা মেরে বসেন। এরপরেই তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এমন অবস্থায় আম্পায়ার এসে শান্ত করার চেষ্টা করে। এছাড়া দেখা যায় পোলার্ড আলী খানকে দূরে গিয়ে বোঝানোর চেষ্টা করে। ওয়ান ভার্স স্যামুয়েলস। আমরা সবাই জানি শেন ওয়ান একজন রাগী ক্রিকেটার। অন্যদিকে ক্যারিবিয়ান স্যামুয়েলসও কম জানেন না। তাই দুজন যখন মুখোমুখি তখন তো আগুন জ্বলবেই। আগের ম্যাচে সতীর্থ ক্রিকেটার হাসিকে রান নেওয়ার সময় আটকে ধরেছিলেন স্যামুয়েলস। সেটার জের ধরেই পরের ম্যাচে মেজাজ হারিয়ে গেলেন ওয়ান। দুজনের মধ্যে কথা কাটাকাটি ছাড়াও হতে যাচ্ছিল হাতাহাতিও। ওয়ান তার জার্সি টেনে ধরে দেখিয়ে দিচ্ছিলেন তিনি হাসির সাথে কী করেছিলেন। এভাবে চলতে থাকে ব্যাট বল ছোড়াছুড়ি। পরে অবশ্যই পরিস্থিতি ঠিক হয়ে যায়। আফ্রিদি ভার্স গৌতম গম্ভীর। পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। দুই দলের ক্রিকেটারের মাঝে চরম উত্তেজনা কাজ করে, আর এর ফলেই মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে অনেকেই। আফ্রিদি গম্ভীরের বেলায় এমনটা ঘটে। আগের বলে বাউন্ডারি মারেন গম্ভীর, পরের বলে সিঙ্গেল নিতে গেলে আফ্রিদি ক্রিজে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা দিয়ে রান সম্পূর্ণ করেন গম্ভীর। ফলে আফ্রিদি এবং গম্ভীর মুখোমুখি হয়ে বাকবিতর্কে জড়ান। এমন সময় আম্পায়ার বিষয়টা সমাধান করে। যদিও আফ্রিদির সঠিক জায়গায় দাঁড়িয়ে ছিলেন না, তবুও উচিত হয়নি গৌতম গম্ভীরের ধাক্কা দেওয়া। কামরান আকমল ভার্স ইশান্ত শর্মা। 2012 সালের টি-20 ম্যাচের একটি ঘটনা, যেখানে মুখোমুখি বেঁধে গিয়েছিল কামরান আকমল এবং ইশান্ত শর্মার। ম্যাচের এক পর্যায়ে ইশান্ত শর্মার একটি বলে কামরান আকমল বোল্ড হয়ে যান। বলটি আসলেই নো বল ছিল। এমন সময় মেজাজ হারিয়ে কামরান এবং ইশান্ত দুজনেই ঝগড়ায় লিপ্ত হন। দুজন দুজনের দিকে তেড়ে যান। এমন সময় রায়না এবং আম্পায়ার এসে দুজনকে সরিয়ে নেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।